আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে সাকিবস টিউটোরিয়ালে। আজকের বিষয় হায়ার ম্যাথের আংশিক ভগ্নাংশ। তোমরা যারা এসএসসি 27 এবং 28 অথবা 29 ব্যাচ আসো, তোমাদের হায়ার ম্যাথের অতীব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো চলো বেশি দেরি না করে আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনাটা শুরু করা যাক। তার আগে একটা জিনিস একটু দেখো, তাহলে আংশিক ভগ্নাংশটা কি এইটা জানতে হলে ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে, দেখো এখানে দেখাই যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত এবং কি অপ্রকৃত ভগ্নাংশ। কি প্রকৃত ভগ্নাংশটা কি জিনিস, তাহলে একদম সহজ ফরম্যাটে মনে রাখবা, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাইলে কি, যে ভগ্নাংশের এটা হচ্ছে হরটা বড় লবটা হচ্ছে ছোট তাকে কি বলে, প্রকৃত ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশের লবই বড়, তোর লবে আছে 3, কত আছে 3, লবই বড় কিন্তু হরটাই ছোট, হরটাই কি ছোট, যে ভগ্নাংশের লবটাই বড় হরটাই ছোট তাকে বলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অথবা যে ভগ্নাংশের লব আর হরটা সমান, লব আর হরটা কি সমান, তাকে বলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। শেষ। তার মানে মনে রাখবা, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, আর যে ভগ্নাংশের লবটাই বড় হরটাই ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব হর সমান তাকে বলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে এটা শেষ। এখন তোমার এই আংশিক ভগ্নাংশ পারতে হলে কিছু ইম্পর্টেন্ট সূত্র জানতে হবে। তাইলে দেখো, আমার আংশিক ভগ্নাংশটা থাকে কিভাবে, থাকে হচ্ছে 5x ডিভাইডেড বাই 5x প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 x মাইনাস 2। এটাকে তোমাকে এখন বললো যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, আংশিক ভগ্নাংশে কি প্রকাশ করো। তাহলে তুমি কি করবা ভাইয়া, সুন্দরভাবে তিনটা চিহ্ন দেবা। কি তিনটা চিহ্ন, এই তিনটা চিহ্নকে কি বলে, এই তিনটা যে চিহ্ন এটাকে বলে অভেদ। কি অভেদ, অভেদ চিহ্ন বলে। ওকে, তাহলে এটাকে কি বলে, অভেদ চিহ্ন। এখন তারপরে তুমি কি করবা, সুন্দরভাবে নিচে খেয়াল করবা, উপরে যা আছে থাক, উপরে আমার যা আছে থাক, নিচে কি আছে দেখো, নিচে আছে x প্লাস 1। তার মানে a দিয়ে দিবা হচ্ছে x প্লাস 1 একবার, প্লাস দিয়ে b দিয়ে x মাইনাস 2 একবার। শেষ। এখন কথার কথা, এখানে যদি আরো থাকতো x প্লাস 1 2 3 এরকম, তাহলে তুমি b এর পরে কি হতো c, তারপর নিচে যা আছে তাই, তারপর d নিচে, এরপরে যা আছে তাই, এইভাবে তোমার চলতেই থাকতো। তার মানে প্রথমে হবে a দিয়ে এটা একবার, বি দিয়ে প্লাস দিয়ে বি দিয়ে এটা একবার, আবার প্লাস দিয়ে সি দিয়ে এটা একবার, তারপর ডি, এরকম থাকতে এ বি সি ডি ই এফ জি, মানে অ্যালফাবেটের যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো দিয়েই হবে আর কি। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে এখন নেক্সট সূত্র যেটা, এটাতে চলে আসো। এখন প্রথমটা তো আমরা সবাই বললাম, কিন্তু দ্বিতীয়টাতে যদি একটা x প্লাস 1 আর একটা যদি x মাইনাস 2 তার উপর যদি হোল স্কয়ার থাকে, তাহলে আমরা কিভাবে করব। এটা করারও একটা দুর্দান্ত টেকনিক আছে। এটা করার জন্য তুমি a দিয়ে প্রথমে যেটা আছে এটাকে একবার লিখবা, লিখলাম, তারপরে b দিয়ে এটা একবার লিখবা। শেষ। তার মানে আবার b, আবার প্লাস দিয়ে c দিয়ে x স্কয়ার সহ একবার। তার মানে হচ্ছে a দিয়ে এটা একবার, b দিয়ে এটা স্কয়ার ছাড়া একবার, আবার c দিয়ে এটা স্কয়ার সহ, স্কয়ার কি সহ একবার। ক্লিয়ার। তার মানে হচ্ছে a দিয়ে এটা একবার, বি দিয়ে স্কয়ার ছাড়া একবার, সি দিয়ে স্কয়ার সহ একবার। শেষ। তারপরে দেখো, এখন এটা তো আমরা বুঝলাম, সবাই বুঝলাম। এখন ডিসগাস্টিং লাগতেছে তাই না? আচ্ছা যাই হোক, এরপরে দেখো, এখন যদি আমার থাকে এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স প্লাস 2। এখন তোমাকে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এর আগে যতগুলো আমার এই যে দুইটা আমার টপিক ছিল, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ ছিল। কি ছিল? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা বুঝবা কিভাবে, তুমি নিচে এক্স এর সাথে এক্স গুণ করে দেবা, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে কি হয়, এক্স স্কয়ার। এখন উপরে দেখো কি আছে, এক্স এর সাথে পাওয়ার কত আছে 1, তার মানে উপরে 1 নিচে 2, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার এখানেও দেখো, এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কয়ার, ধরো এক্স স্কয়ারই হয়, এটাকে ভাঙলে এক্স স্কয়ার হবে, তাহলে এক্স কিউব, উপরে আছে এক্স এর উপরে 1, নিচে আছে এক্স কিউব, তার মানে এটাও কি আমার প্রকৃত ভগ্নাংশ। তাই এটা আমার যে সাধারণ নিয়ম ওইটাতে চলে গেছে। কিন্তু এর পরের যেটা আছে, এটা হচ্ছে, এটা কি দেখো, এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। তাইলে এখন কোশ্চেন হচ্ছে, আমি অপ্রকৃত ভগ্নাংশ চিনবো কিভাবে। একদম দেখো, উপরে কি আছে এক্স স্কয়ার, নিচে কি আছে দেখো এক্স ইন্টু এক্স, তার মানে হচ্ছে এক্স স্কয়ার। তার মানে আমি বলছিলাম যে ভগ্নাংশের হর আর লবটা সমান সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটাকে তুমি যদি কাটো তাহলে থাকবে হচ্ছে 1, যে 1 থাকলো এই 1টা আমার সামনে কি গুণ করে দিতে হবে।
যোগ করে দিতে হবে। কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। এই টপিক্সটা যারা বোঝেনি, আবার দেখো আমার এইটাতে ছিল উপরে, নিচে ছিল এক্স স্কোয়ার, উপরে ছিল এক্স, কি এক্স, এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটাকে ভাঙলে আমি কি পাবো? এটাকে ভাঙলে 1/x পাবো, তাই না? আচ্ছা, পাইলাম। তাহলে এটাতে এটা কি তো আর 1/x আকারে এখানে লেখা যায় না? কিন্তু এটাও সেম, এটাতে আমার এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার যে আমার পূর্ণ একটা সংখ্যা বের হবে, এটাকে তুমি সামনে যোগ দিয়ে লিখে দেবা। কি দিয়ে লিখে দেবা? যোগ দিয়ে। এখন কথার কথা, যদি এখানে কিছু নেই যেহেতু এক লিখছে, এখন যদি এখানে 2 থাকতো তাহলে আমি এখানে কি লিখতাম? যেহেতু 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কাটা থাকে 2, এই 2 দিয়ে আমি সামনে লিখতাম। এখন এখানে 2 না থেকে যদি 3 থাকতো তাহলে কি হইতো? 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কাটা থাকে 3, সামনে হইতো হচ্ছে 3। বুঝছো? আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন চলো নেক্সট আমাদের নিয়মে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে কিছুই ছিল না, তার মানে আমার 1 দিয়েই শুরু হয়েছে। এখন নেক্সট যে আমাদের নিয়ম, এটাতে চলে যাও। আমি কি বলছিলাম, যদি স্কোয়ার থাকে উপরে তাহলে স্কোয়ার সহ একবার, একবার ছাড়া একবার। কিন্তু এখন দেখো এখানে আমার x প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 5 আছে। দেখো তো এর আগের গুলোতে কোথাও কি এক্স স্কোয়ারের ভিতরে ছিল? এক্স স্কোয়ারের ভিতরে ছিল না। একটাতে ছিল এক্স স্কোয়ার উপরে, কোথায় ছিল? উপরে। এই উপরে ছিল, এই জন্য আমরা দুইবার করে আলাদাভাবে লিখছি। কিন্তু এখন এক্স স্কোয়ার যেহেতু ভিতরে, সেই জন্য আমার একটা ফরম্যাটে চলে আসতে হবে। সেটা এ দিয়ে তুমি এটা একবার লিখবা, লেখার পরে বি দিয়ে এটাকে একবার লিখবা, লেখার পরে যেহেতু এক্স স্কোয়ার ভিতরে, নিয়ম হচ্ছে বির সাথে একবার এক্স হবে, প্লাস দিয়ে সি লিখতে হবে। কেন? দেখো এখানে এক্স আছে আমার কয়টা? 2টা। তাহলে কি এটাকে আমি কি আর আরেকবার লিখতে পারতেছি না, যেহেতু এটার উপর আমার স্কোয়ার নাই, আছে না। সেই জন্য আমি কি করব, এই বির পরে হয়ে যাচ্ছে আমার সি, সেটা আমি এক্স দিয়ে এক্স প্লাস সি আকারে লিখবো। এখন কথার কথা যদি এরকম থাকে, ধরো 3x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6, কত? 6। এটা যদি হয় তাহলে আমি কি অভেদ দিয়ে এ দিয়ে এক্স মাইনাস 1 একবার, আবার বি দিয়ে কি এক্স মাইনাস 3 একবার, আবার প্লাস দিয়ে সি দিয়ে এক্স স্কোয়ার প্লাস 6, যেহেতু স্কোয়ারটা ভিতরে এই জন্য সির সাথে একটা এক্স প্লাস বি। এইভাবে তোমার কিন্তু চলতেই থাকবে। আশা করি আজকের এইটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তার মানে আমি বেসিক যেহেতু আলোচনা করব, বেসিকটা তোমাদের সবার সামনে আমি তুলে ধরলাম। তোমরা কি করবা? এই বেসিক গুলো খাতায় উঠাবা। আজকে খাতায় উঠায়ে সুন্দরভাবে বাসায় পড়বা। সুন্দরভাবে বাসায় পড়ার পরে আমাকে কমেন্টে জানাই দেবা অথবা হোয়াটসঅ্যাপে জানাই দেবা যে ভাইয়া এটা আমি শেষ করেছি। তারপরে তোমাদেরকে এখান থেকে আমি সুন্দরভাবে কি ম্যাথটা বোঝাই দেবো। তাহলে এখান থেকে ম্যাথ আজকে করতে যেও না, করতে গেলে হয়তো সমস্যা হবে। তোমরা নেক্সট ক্লাসে দেখবা যে ম্যাথ কিভাবে হয়। তাহলে এই জন্য তোমরা এই সূত্রগুলো কি বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবা। তাহলে আমি নেক্সট দিন তোমাদের সামনে আংশিক ভগ্নাংশের তিনটা তিনটা নিয়মের তোমাদের ম্যাথ আছে। একটা হচ্ছে ম্যানুয়াল, তারপর সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত, আরেকটা হচ্ছে এমনি। তাহলে এই কয়টা নিয়মের আমি ম্যাথ তোমাদেরকে আংশিক ভগ্নাংশের উপরে দেখাই দেবো। তাহলে তোমাদের এই দুইটা ক্লাসে আংশিক ভগ্নাংশ শেষ হয়ে যাবে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দেবা। কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দেওয়া। ধন্যবাদ সবাইকে। আর সাথেই থাকবা সাকিব টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে, এবং তোমরা সবাই সাকিব টিউটোরিয়ালের সাথে থাকবা এই আশায়, এই কামনায় সবার থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।